ফাইনালি আমরা মায়াপুর যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। সুইটিদি কিন্তু এখনও রেডি হচ্ছে। ফার্স্টে আমাদেরকে তাড়া দিয়েছে আর লাস্টে নিজেই দেরি করছে। আর নবদ্বীপে আসার ফার্স্ট পার্টটা যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই ওই ভিডিওটাও দেখো। আর গঙ্গার পাড়ে বিকালবেলাটা এত সুন্দর লাগছিল যেন তাকিয়েই থাকি। নৌকায় করে তারপরে আমরা মায়াপুর ঘাটে গেছি, সেখান থেকে আমরা টোটো ধরবো, টোটো ধরে তারপরে দেখো মন্দির কি সুন্দর, যেন দেখে তাকিয়েই থাকতে ইচ্ছা করে। খুবই ভালো লাগছিলো। আর আমি ফার্স্ট টাইম মায়াপুর মন্দিরে গেছি, তো আমার আলাদা রকমই একটা সুন্দর লাগছিল। তোমরাও দেখো। আর এটা হচ্ছে সন্ধ্যা হওয়ার পরে, এই সময় কিন্তু আমরা সন্ধ্যা আরতি করে খুব নাচানাচি করে হাঁপিয়ে গেছি। তারপরে আমরা এসে ফোন নিয়েছিলাম, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই। আর মায়াপুর ছেড়ে যখন আমরা চলে যাচ্ছি তখন আমার খুব মন খারাপ লাগছিল। দেখো ওখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, যেগুলো সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগে। এরপরে সুইটিদি একটু মনটা ভালো করার জন্য আমাদের ভুট্টা খাওয়ালো। ভুট্টা খেয়ে তারপর আমরা আবার নৌকায় উঠে গেছি নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য। আর রাতে গঙ্গার দৃশ্য না আরও সুন্দর। আমার তো নৌকাতে নামতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু নামতে তো হবে। তারপরে ফুচকা খেয়ে আজকের দিনটা এখানেই শেষ হলো। তো চলো আজকের জন্য টাটা।